তো বন্ধুরা যারা রেলে সরকারি চাকরি করতে চায় তাদের জন্য একটা সুযোগ দারুণ সুবর্ণ সুযোগ, যেটা একদম ডাইরেক্ট জয়েনিং হবে রেলের আন্ডারে। কি করে হবে, স্টেপগুলি কি কি জানতে হলে একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটাতে কিন্তু সমস্ত কিছু আলোচনা করা আছে, কিভাবে তুমি রেলওয়েতে ডাইরেক্ট জয়েনিং করতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা হচ্ছে গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও। তার আগে বলে রাখি, যদি তুমি গভর্নমেন্ট জব রিলেটেড কোনো প্রিপারেশন করছো, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখো। কারণ সরকারের তরফ থেকে আসা যে কোনো লেটেস্ট গভর্নমেন্ট জব কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু আপডেট দিই, যেটা তোমার কিন্তু খুবই সাহায্য করবে। তো বেশি লেট না করে চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকে যে জবটা আমি আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে একদম ডাইরেক্ট জয়েনিং হবে তোমার, যেখানে তোমাকে কোথাও কিন্তু এক্সাম দিতে হবে না, কোথাও অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। ডাইরেক্ট একদম রেলওয়ের আন্ডারে কিন্তু জবটা জয়েন করতে পারবে। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। দেখে নাও তুমি এই জবটা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কিনা। তো সবার প্রথমে বলে রাখি, জবটা হচ্ছে RLDA, মানে রেলওয়ে তরফ থেকে আসা একটা ভ্যাকেন্সি, যেটা হচ্ছে 2026-এ রিলিজ হয়েছে। রেলওয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সাইট ইঞ্জিনিয়ারের পোস্টে টোটাল 40টা ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা আছে অ্যাক্রস ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে 40টা ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা আছে। ভিডিওটা একদম ডিটেলস আমি বলছি, সেটা হচ্ছে অর্গানাইজেশন নেমে হচ্ছে রেলওয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি RLDA, নিউ দিল্লি। ভ্যাকেন্সি নাম্বার 13/26 SE, কন্ট্রাক্ট ডেটেড 2/5/2026। মানে গতকালই এই ভ্যাকেন্সিটা কিন্তু রেলের তরফ থেকে এসছে। পোস্ট নেম হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, যার মধ্যে থাকছে সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ডিপার্টমেন্ট হচ্ছে তোমাদের রেল এবং ডেভেলপমেন্ট অথরিটি, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেচার অফ এঙ্গেজমেন্ট, যেটা শর্ট টার্ম কন্ট্যাক্ট বেসিস, রেগুলার নয় কিন্তু শর্ট টার্ম বেসিসে কিন্তু তোমার এটা জয়েনিং হবে। আপ টু 1 ইয়ার এক্সপান্ডেবল, মানে তুমি যে বছর জয়েন করবে পরবর্তী কিন্তু আরও 1 বছর কিন্তু এক্সট্রা তুমি পাবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 40টা, যার মধ্যে সিভিল থাকছে 30টা এবং ইলেকট্রিক্যাল থাকছে 10টা। এবং তোমাদের স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে 76,000 টাকা পার মান্থ, এবং অল ইনক্লুসিভ, সমস্ত কিছু ইনক্লুড করে তোমার পেমেন্ট হবে 76,000 টাকা পার মান্থ, মানে প্রত্যেক মাসে তুমি 76,000 টাকা কিন্তু পাবে। অ্যাপ্লিকেশন মোড কি হবে? অ্যাপ্লিকেশন মোডটা শুধুমাত্র ইমেল করেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি প্রথমেই বললাম যে ডাইরেক্ট জয়েনিং হবে। যার মধ্যে একটা ছোট্ট কন্ডিশন আছে, সে কন্ডিশনটা হচ্ছে শর্ট লিস্ট বেসড অন ক্রাইটেরিয়া প্লাস ইন্টারভিউ। তুমি যখন মেলটা করবে তখন তোমাকে সেই তোমার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাকে শর্টলিস্ট করা হবে, এবং তারপর তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্যান ইন্ডিয়া, অল ওভার দ্য ইন্ডিয়াতে তোমাকে কিন্তু জব পোস্ট হতে পারে। এই ইমেলে তোমরা কি কি পোস্ট করবে, কোন কোন ফর্ম লাগবে, সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওতে বলবো। ডেট অফ ইস্যু ভ্যাকেন্সি, যেটা গতকালই রিলিজ হয়েছে 2/5/2026, এবং এটা ক্লোজিং ডেট হবে 22/5/2026, মানে হাতে প্রায় 20 দিন সময় আছে। এজ যেটা থাকছে, জেনারেলদের জন্য কিন্তু কোনো ছাড় নেই, বাকি SC/STদের জন্য কিন্তু ছাড় আছে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান ডেট এখনও দেয়নি, কিন্তু তবে তোমাকে মেলে বা তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, বা অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। পোস্ট নেম হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, সিভিল থাকছে 30টা, সাইট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে থাকছে 10টা। টোটাল ভ্যাকেন্সি 40টা। এবার আসছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে মিনিমাম তোমাকে BA, BE, বিটেক বা সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে মিনিমাম।
55% মার্কস। তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও তোমাকে 55% মার্কস পেতে হবে বিই বা বিটেক ইন সিভিল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। যদি তুমি এসসি এসটি হও তাহলে কিন্তু তোমাকে 50% পেতে হবে বিই বা বিটেকে। যদি তুমি এমটেক করে থাকো তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। সেটা সরকারি হতে পারে অথবা বেসরকারি হতে পারে। যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে অ্যাপ্লাই করতে পারো। এজ ক্রাইটেরিয়া যেটা বলেছিলাম, জেনারেলদের জন্য মিনিমাম 45 ইয়ার্স থাকতে হবে 22/5/2026 অনুযায়ী, 45 বছর হতে হবে। এবং এসসি এসটি ওবিসি এনসিএল এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি এদের কিন্তু একটা এজ রিল্যাক্সেশন থাকবে। নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে এসসি এবং এসটিদের জন্য থাকে 5 বছর এবং বাকি যে ক্যান্ডিডেট ওবিসি থাকবে ওবিসিদের জন্য থাকবে টোটাল 3 বছর। ওবিসিদের জন্য 3 বছর এবং বাকি যে ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 5 বছর থাকবে। অ্যাপ্লিকেশন ফিজ, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কিন্তু ফিজ লাগবে না কোথাও, একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ডকুমেন্টস টু বি আপডেটেড, এই ফর্মটি যেটা তোমরা অ্যাপ্লাই করবে সেই একটা ফর্ম থাকবে, যেই ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং এটা তোমাকে লিখতে হবে ইন ব্লক লেটার্স ব্লু পেনে। ব্লু পেন তোমাকে ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাকে লিখতে হবে ব্লক লেটারে, মানে ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাকে লিখতে হবে ব্লু পেন দিয়ে। চেকলিস্ট অ্যানেক্সার টু ডিউলি ফিল্ড অ্যাসাইন্ড, চেকলিস্টটাও তোমার কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তার সঙ্গে তোমাকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে, ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট ফুল সেট অল সেমিস্টার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট indicating nature during of work, category certificate, last month payment slip, photo ID, address proof, 4 recent passport size photograph, NOC মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম কোম্পানি, মানে যে কোম্পানি তুমি কাজ করছো সেখান থেকে একটা এনওসি লাগবে এবং একটা আপডেটেড সিভি মানে আপডেটেড বায়োডাটা তোমার কিন্তু লাগবে। তো এই ডকুমেন্টসগুলি, এতগুলো ডকুমেন্টস কিন্তু তোমাকে সেই ফর্মটার সঙ্গে কিন্তু তোমাকে আপডেট করতে হবে। এতগুলি ডকুমেন্টস যে থাকবে এই ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করে একটা পিডিএফ, সিঙ্গেল পিডিএফ করে তোমাকে কিন্তু মেলে পাঠাতে হবে। এই প্রথমে যে ফর্মটার কথা আলোচনা করলাম, এই ফর্মটি তোমরা পাবে কোথায়? আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, সেখানে আমি এই পিডিএফটার একটা লিঙ্ক প্রোভাইড করব এবং তার সাথে চেকলিস্টের একটা লিঙ্ক প্রোভাইড করব। তোমরা সরাসরি সেখান থেকে ডাউনলোড করে পরে প্রিন্ট আউট করে পরে তোমরা ফিল আপ করতে পারো। হাতে কলমে ফিল আপ করে সেটা আবার কোনো সাইবার ক্যাফেতে বা কোনো কম্পিউটার শপে যেয়ে পরে তোমরা স্ক্যান করে সেটা আপলোড করবে এবং সেটা মেল করে দেবে। এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই বক্সে আমি তোমাদেরকে ফর্মটা এবং চেকলিস্টটা দিয়ে দেবো। সেটা তোমরা প্রিন্ট আউট করে ফিল আপ করবে পেন দিয়ে, ব্লু পেন দিয়ে ব্লক লেটারে, এবং সেটা আবার স্ক্যান করে ইমেল করে পাঠিয়ে দেবে একটা সিঙ্গেল পিডিএফে। তো এই মেলটা নোট ডাউন করে রাখো, এই মেলটা হচ্ছে ইম্পর্টেন্ট মেল। এই মেলেই কিন্তু তোমাকে মেল করা হবে এবং মেল করার পর তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে তোমাকে শর্টলিস্ট করা হলো কি না। তোমাকে যে রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও কিন্তু তারা আপডেট দিয়ে দিতে পারে, অথবা তোমাকে কিন্তু ওরা রিপ্লাই করতে পারে মেলের মাধ্যমে, বা তোমাকে একটা এসএমএস করতে পারে তোমার মোবাইল নাম্বারে। তাই ফর্মটি যখন ফিল আপ করবে একদম ভালো করে ধ্যান দিয়ে সুস্থভাবে করবে এবং এই সব ডকুমেন্টস যেগুলো আমি বললাম এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে কিন্তু একটা পিডিএফ করে কিন্তু তোমাকে পাঠাতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে তাহলে একটা কমেন্ট করে দেবে, আমি কিন্তু কমেন্টে একদম ইনস্ট্যান্ট কিন্তু তোমাদেরকে রিপ্লাই করব। আর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে পিন কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।